প্রিয় ভাই বোনেরা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো জলকদর খাল। দেখুন কত পরিপূর্ণ পানি। আমি এখন জলকদর খালের পাশ দিয়ে যাচ্ছি। এই গ্রামের নাম হলো রত্নপুর গ্রাম। এই খালের দুই পাশেই কিন্তু এরকম সড়ক রয়েছে, খুব দৃষ্টিনন্দন সড়ক। অনেক আগে এই অঞ্চলের মানুষ কিন্তু এই নদী পথে চলাচল করত। এজন্য আপনি দেখবেন এই অঞ্চলের যে বাজার ঘাটগুলো আছে এগুলা কিন্তু নদী কেন্দ্রিক, এবং নদী, খাল, সাগর এই কেন্দ্রিক কিন্তু এখানে অনেক হাট বাজার গড়ে উঠেছে। এখানে কিন্তু দুইটি ঐতিহ্যবাহী হাট রয়েছে, একটি মোশাররফ আলী মিয়ার হাট, অপরটি কিন্তু বশিরুল্লাহ মিয়াজির হাট হিসেবে কিন্তু পরিচিত। এটা কিন্তু 1736 এবং 1737 খ্রিস্টাব্দে কিন্তু তৎকালীন এই অঞ্চলে যে নবাব ছিলেন, সে নবাব জলকদর খানের শাসন আমলে তার নাম অনুসারে কিন্তু এই ঐতিহ্যবাহী খালের নাম করা হয়েছিল জলকদর খাল। অনেক আগে থেকে এই অঞ্চলের মানুষ নৌকা, সাম্পান এগুলো দিয়ে, এই খাল দিয়ে কিন্তু একসময় চট্টগ্রাম শহরে চলে যেত হাট বাজার বা বিভিন্ন বাজারঘাট করার জন্য। এই দক্ষিণ অঞ্চলে যে লবণের চাষ, এটা কিন্তু এই বঙ্গোপসাগর থেকে হয়ে থাকে। এই খালের মাধ্যমে কিন্তু এই দক্ষিণাঞ্চলে যে লবণের চাষগুলো হয়, এই খাল দিয়ে কিন্তু সকল লবণ কিন্তু একসময় চট্টগ্রাম শহরে যেত। তবে আমি যেখানে আছি এটি কিন্তু বাঁশখালী ভাটছড়া রত্নপুর গ্রাম। এটি ঐতিহ্যবাহী একটি গ্রাম হিসেবে পরিচিত। আপনাদেরকে জানিয়ে রাখি, এখনো কিন্তু সেই পূর্বের যে ঐতিহ্য এখনো কিন্তু বহমান আছে। এই গ্রামের মধ্য দিয়ে এই আঁকাবাঁকা খালটি কিন্তু একেবারে বঙ্গোপসাগরে গিয়ে কিন্তু শেষ হয়েছে। গন্ডামারা পর্যন্ত চলে গেছে না? জি জি। গন্ডামারা দিকে একবার সাগরে ফসছে? জি জি, একদম সাগরে। একবার সাগরে ফসছে। কয় মাইল হইব এখান থেকে গেছে? এখান থেকে গন্ডামারা নাকি? না না না, গন্ডামারা ইয়াটা পর্যন্ত আর কি, ওই যে খাল, এই খালটা গন্ডামারা পর্যন্ত কত দূর হবে? মিনিমাম আপনারা ধরেন 5 কিলোমিটার হবে। 5 মাইল হবে। 5 মাইল, তাহলে তো 7-8 কিলোমিটার হয়ে যাবে। জি জি, 7-8 কিলোমিটার। তাহলে এখান থেকে শুরু হয়েছে তো একবার সাঙ্গু নদীর ইয়ার থেকে শুরু হয়েছে, এখানে গিয়ে শেষ হয়ে গেছে। জি জি। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো চুনতি বাজারের একটি ব্রিজ। চুনতি বাজার ব্রিজ বলা হয় এখানে। আমার নিচের যে খালটি, এই খালটি কিন্তু জলকদর খাল। এই জলকদর খালের এই উত্তর অংশে কিন্তু দুইটি ইউনিয়ন রয়েছে, এদিকে প্রায় 4-5টি ইউনিয়ন রয়েছে। এই জলকদর খালটি কিন্তু উৎপত্তি হয়েছে সাঙ্গু নদী থেকে। সম্পূর্ণ বাঁশখালীর যে উপজেলার 7-8টা ইউনিয়নের কয়েকটা গ্রামের উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়ে একেবারে বঙ্গোপসাগরে গিয়ে কিন্তু এটা পতিত হয়েছে। এটা কিন্তু একটা ঐতিহ্যবাহী খাল। এই জলকদর খালে কিন্তু অনেক মিঠা পানির কিন্তু মাছ পাওয়া যায়, আর বঙ্গোপসাগর থেকেও কিন্তু বিভিন্ন প্রকারের মাছ কিন্তু এখানে আসে। যে দেখা যায় এই যে জেলেদের নৌকা কিন্তু একটা দেখা যাচ্ছে, দেখেন এই জেলেদের নৌকা কিন্তু এখান থেকে তারা অনেক সামুদ্রিক ছোট ছোট মাছ কিন্তু এই খালের মাধ্যমে পাওয়া যায়। এই আগেকার দিনে পানির স্রোতে করতে করতে যাইতে যেতে একটা কি হয়েছে, জলকদর খাল হয়েছে। হ্যাঁ, এটা তখন এইখানে খাল, বিভিন্ন বিলের পানি আপনার এইখান থেকে যাওয়ার জন্য আগেকার দিনে সরকাররা ব্যবস্থা করতেছে আমাদেরকে। তো এটা আপনারা অনেক আগে এখান থেকে কোম্পানি টাম্পানি এগুলো চলতো, আগে গাড়ি ঘোড়া ছিল না। আচ্ছা আচ্ছা, এটা স্টিমার যুগে আমরা কি শহরে গেছি। এখানে কি স্টিমার চলতো এখান দিয়ে? হ্যাঁ, চলতো। দারুণ একটা খবর, এখানে স্টিমার চলতো না? বড় বড় স্টিমার চলতো এখানে? চলতো। আমরা এখান থেকে এইখান থেকে উঠতাম, আমরা এখান থেকে উঠতাম। ও আচ্ছা, তাহলে এখানে আগে স্টিমার চলতো? চলতো। ও আচ্ছা, এখানে স্টিমার আপনার ওই তারপর আপনার ইয়া ছিল গদুন, একটা বলতো গদুনা, মানে এটা আজ 5-6 জনের দাঁড় বাইতো। ওই সাম্পানের মতো? হ্যাঁ, সাম্পানের মতো। নাকি সাম্পান? না, সাম্পানও চলতো। আবার 4-5 জনে কয়জন চলতে পারতো এটাতে? ওইটাতে মনে করেন 2 জন, 4 জন, 6 জন, 8 জন থাকতো। ওই এটা দাঁড় বাইতো। মানে কয় টাকা ভাড়া লাগতো ওগুলো দেখলে শহরে গেলে? এখান থেকে ভাড়া আগের দিন আমরা 30 টাকা দিয়ে শহরে গেছি। এখান থেকে? তখন এই রাস্তাঘাট ছিল না? হ্যাঁ, রাস্তাঘাট ছিল, এরকম ছিল না, মাটির আরো উঁচু ছিল, অনেক উঁচু ছিল। আমরা চাই এই জলকদর খালটির সঠিক একটি ব্যবস্থাপনা হোক, যাতে এর সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হোক, যাতে এই খালটি ভাঙ্গনের কারণে এলাকার কোনো ক্ষয়ক্ষতি না হয়, এলাকা যাতে এই খালটির ঐতিহ্য রক্ষা হয়,
এলাকার রাস্তাঘাট এবং এলাকার যাতে সবকিছু সঠিক থাকে আমরা এটা কামনা